আমাদের বাড়ির আঙ্গিনায় প্রায় আমরা 30টার মতো বেগুন গাছ রেখেছি। এর মধ্যে 5-6টা গাছে বেগুন ধরেছে। এই বেগুনগুলো আমরা নিয়মিত খাচ্ছি, আমাদের তরকারির জন্য খুবই উপকারে আসতেছে। তবে বেগুন গাছগুলোতে এক ধরনের সাদামাছি বেগুন গাছগুলো তছনছ করে দিচ্ছে। দেখেন এই বেগুন গাছগুলো দিয়ে এখানে হলুদ হয়ে গেছে, এগুলো সাদামাছির কারণে হলুদ হয়ে গেছে পাতাগুলো। আর পাতাগুলো হলুদ হইলে তখন এখানে বেগুন হয় না। আবার সাদামাছির কারণে বেগুনগুলো কোনো কোনো গাছে যে বেগুন হয়েছে এই বেগুনগুলো আবার পচে যাচ্ছে। এই জন্য আমরা বাজার থেকে কীটনাশকের ওষুধ নিয়ে এসে স্প্রে করে দিচ্ছি। এই দেখেন পুরো গাছটা সাদামাছিতে একদম হলুদ করে ফেলছে। এই যে এই গাছটার মধ্যেও একদম হলুদ করে ফেলছে। এই গাছে একটা বেগুন ধরেছে, বেগুনটা হচ্ছে মাছি খেয়ে ফেলছে, মাছি লেগে পচিয়ে ফেলছে। এই পাশে যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এক ধরনের হচ্ছে মোটা ছোট জাতের বেগুনের চারা। আর এই পাশে যে বেগুনের গাছ আছে সেটা এখানে এই একটা আমাদের বড় গাছ। এই গাছটাতে বেগুনগুলো খুব চিকন এবং অতিরিক্ত বেগুন ধরেছে এটার বেগুনগুলো তুলে আমরা রান্না করে খাই। এটাতে কয়েকদিন পরপরই আমরা এখান থেকে তুলে অনেক বেগুন ধরে এই গাছটাতে। এরকম প্রায় 7-8টা গাছ রয়েছে, প্রতিটা গাছে বেগুন ধরতেছে। এগুলোতে সাদামাছি ছিল, আমরা স্প্রে করার কারণে এগুলো হচ্ছে কমে গেছে, এখন আর এগুলোতে নাই। তবে বেগুন একটু মাঝে মধ্যে পচে যায়। এই যে এই গাছগুলো বিশাল বড় বড় বেগুনও ধরেছে মাশাআল্লাহ। এগুলোতে আমরা তুলে তুলে রান্না করে খাই। বেগুন গাছগুলোর পাশাপাশি কিছু পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছগুলো কেমন যেন হচ্ছে মানে কোঁকড়া, পাতাগুলো কোঁকড়িয়ে যাচ্ছে। এটা যে কোন সমস্যা জানি না, তবে এগুলো স্প্রে করে দিচ্ছি। এখানে বেগুন গাছ, পেঁপে গাছ, এছাড়াও আছে হচ্ছে আমাদের আঙ্গুর ফলের গাছ, বাইকুনুর আঙ্গুর। এই আঙ্গুর ফলের যে চারাটা আমরা রংপুর থেকে এনেছি। এই গাছটা মাশাআল্লাহ দিন দিন বড় হচ্ছে। এই যে দেখেন দিন দিন এটাও বড় হয়ে যাচ্ছে। এটা আমাদের বাইকুনুর আঙ্গুর, দেখা যাক কি হয়।